বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে এমন একটি ইনফরমেশন আছে। অবশ্য ঘটনাটি সত্যি। আমি বিল্ডিংয়ের ভিতরে ঢুকেছিলাম, সেখানে এটি আসলে একজন সচিবের বাসা ছিল। কোন মন্ত্রণালয়ের সচিব সেটি এখনো জানতে পারেনি সঠিকভাবে। মোট 3 কোটি টাকা উদ্ধার হয়েছে, কিন্তু এই টাকায় যারা পাহারাদার ছিলেন এলাকাবাসী তারা বলছে প্রায় 5 বস্তা টাকা ইতিমধ্যে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে সেনাবাহিনী এবং সাংবাদিকরা আসার আগেই। সো মোট 20 কোটি টাকা ছিল এবং স্থানীয়রা বলছে এখানে ওনারা 2000 কোটি টাকা ছিল বলে ওনারা সন্দেহ করছে। যদি একটু দেখানোর চেষ্টা করি। ওকে, সেনাবাহিনী তাদের একটু কাজ শেষ করতে চাচ্ছে, তারপরে হয়তো আবার ডাকবে। সিটিটিসি পরিচয় মানে কাউন্টার টেরোরিজম পরিচয় এবং দুদক পরিচয় এসে এখান থেকে আসলে টাকাগুলো নিয়ে যায় সকাল থেকেই 4 গাড়িতে করে। পরবর্তীতে স্থানীয় লোকজন সেনাবাহিনীকে ফোন দেয় এবং সাংবাদিকদের জানায়। পরবর্তী সাংবাদিক এবং কিছু পরে সেনাবাহিনী আসার পরে কিন্তু বাদ বাকি 3 কোটি টাকা উদ্ধার করতে সমর্থ হয়েছে। গণমাধ্যম কর্মীরা মোটামুটি সবাই উপস্থিত আছে। আসলে সচিবের গাড়ি কোনটা সেটা আসলে জানা নেই, জানা থাকলে হয়তো আপনাদের দেখাতে পারতাম। একটু বাইরের পরিবেশটা একটু দেখাই আপনাদের। বাইরের এলাকাটি আসলে সেনাবাহিনী এসেছে এবং উৎসুক জনতায় ভরে গেছে আসলে এলাকাটি। সেনাবাহিনী পুরো বাড়িটি আসলে কর্ডন করে রেখেছে। এই বাড়িটিতে বলা হচ্ছে দুর্যোগ মন্ত্রণালয় স্থানীয় বাসা থেকে নিচে ব্রিফিং নিচে বাসা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে। বেশি হইলে 6 কোটি হইলে 18 কোটি এরকম মানে বিগ অ্যামাউন্ট টাকা এখানে নিয়ে গেছে। এখানে আমি যেটা ফার্স্ট টাইমে শুনলাম এখানে টাকা ছিল 2000 কোটি টাকা এখানে, এবং এই বাড়িতে ওনার নাকি পাশে আরেকটা বাড়ি আছে, ওখানে কি আছে এটাও এখন আপনারা আছেন, আপনারা খোঁজ করেন। যেটা এটা একদম লিগেল সত্যি ঘটনাই। 2000 কোটি টাকা যখন হয়েছে ওখানে 1000 কোটি টাকা হবে। আচ্ছা, 5 বস্তা টাকা নিয়ে যাওয়ার পরে এই টাকাগুলো আসলে কিভাবে আপনারা রেখে দিতে পারলেন? এগুলোও নিয়ে যেত। এখন আমরা সামনে ছিলাম বিদে ওরা এটা জাস্ট দেখাইতেও হবে। আমরা তো এখান থেকে আমি এখান থেকে লড়ি নাই। আমার কথা হলো যে এখানে টাকাগুলো না নিতে পারে, যখন ওনারা নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? অফিসে দুদিকে নিয়ে যাচ্ছে, এরকম একটা কথা বলে তারা চলে গেল কেন? এই আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীকে খবর দিয়েছেন, মিডিয়াকে খবর দিয়েছেন, তারা কি ওনারা সেনাবাহিনীর কথা যখন ওনারা সম্ভবত টের পেয়ে ওনারা ওনাদের মতো করে অন্তত না হলে 10-12 জন চলে গেছে। এখন আমি ওনাদের একজন রেকর্ড দেখতেছিলাম। আমি তো ফার্স্টের থেকে এখানে, এখন একটা অফিসারও এখানে নেই। আচ্ছা, আমরা প্রথমে থানার মাধ্যমে শুনতে পেরেছিলাম সিটিটিসি এখানে অভিযান এসেছে। সেই ক্ষেত্রে তারা কি তাদের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো জ্যাকেট কোনো কিছু ছিল না? কোনো রকমের সাধারণ একটা জ্যাকেটও ছিল না। এবং যে ওনাদের যে ভাইদের আপনাদের কার্ডটাও ছিল না। ঠিক আছে, কোনো ভিডিও করে রাখতে পারছেন? মোবাইল বের করতে দেয় না ওনারা। এমন আমি কি বললাম, আমি এখানে একা, আমি যে কি চাপে ছিলাম আর কিসে ছিলাম এটা এখন নেক্সটে আমার উপরে কি চাপ আসবে এটাও আমি জানি না। কিন্তু আমি দেশের একটা নাগরিক, আমি সৎ নাগরিক। আমি চাই আমার যদি কিছু হয়েও যায় তারপর যেন দেশ ভালো থাকে। আমি ছাত্রদের সাথে মাঠে থেকে আন্দোলন করছি, আমার পিঠে গুলি লাগছে, কপালে গুলি লাগছে, এখনো গুলি আছে। ধন্যবাদ আপনাকে। রাজধানীর একটি বাসা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার। এখানে বলা হচ্ছে যে কয়েক হাজার কোটি টাকা এই বাসায় ছিল। শেষমেশ বিকেল থেকে টাকা সরাতে শুরু করে।
টাকা আসলে সরিয়ে ফেলেছে বেশিরভাগ টাকাই। কিছু টাকা তারা এখানকার স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে রাখতে পেরেছে। সেটি সেনাবাহিনী উপস্থিত হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতিতে দেখতেই পাচ্ছেন প্রায় 2 বস্তা টাকার মতো উদ্ধার করতে পেরেছে এবং অনেক টাকা এখান থেকে চলে গেছে যতটুকু জানতে পারছি। যে টাকা আসলে এখানে নেই, টাকা বেশিরভাগ টাকা এখানে বের করে ফেলেছে। এখানকার যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বিভিন্ন মিডিয়ার সাথে কথা বলছে। ফ্ল্যাট বাসা ছিল, ফ্ল্যাট বাসা থেকে আসলে টাকাগুলো উদ্ধার হয়েছে এবং কিছু স্বর্ণালঙ্কার এবং হয়তোবা 2 থেকে 4 কোটি টাকার মতো উদ্ধার হয়েছে এবং কয়েক বস্তা টাকা সকাল থেকে এখানে বের করে নিয়ে যায়। এবং সাধারণ যারা এখানকার বাসিন্দারা আছে তারা বুঝতে পেরে প্রথমে সাংবাদিক, পরবর্তীতে সেনাবাহিনীকে খবর দেয়। এবং মজার বিষয়, এখানে যারা টাকাগুলো নিয়ে যাচ্ছিলেন তারা সিটিসির পরিচয় দেয়, মানে কাউন্টার টেরোরিজমের পরিচয় দেয়, কেউ দুদকের পরিচয় দেয়, পরিচয় দিয়ে আসলে টাকাগুলো এখান থেকে নিয়ে গেছে। তাহলে আপনার এই ইয়ের বস্তা, যেমন যে চালের বস্তা কোনোদিন টাকা যেমন টাকার বস্তা বলে কিন্তু বোঝা যায় এটা টাকার বস্তা সাজানো, টাকার বস্তাগুলা যে। তখন আমি চলে গেলাম, চলে যাওয়ার পরে আমি আবার আমার এক ভাইরে জানাইলাম যে ভাই এখানে এরকম একটু খোঁজ খবর রাখেন যে কি বিষয়, এখানে মনে হয় টাকার কোনো আরও টাকা থাকতে পারে। তা ওই আমাকে বলে যে মুস্তফা এখানে যে একটা বড় সচিব আছে, ওর কাছেও খবর আছে যে এখানে 2000 কোটি টাকা ছিল, 2000 কোটি টাকা ওনার এই বাসায় 2000 কোটি টাকা রাখছে উনি। পরে আমরা বললাম তাহলে তো এটা তো সেনাবাহিনীকে জানানো দরকার। কয় না, আনটা যে সেনাবাহিনীকে জানাবো এটা তো আমাদের একটা ক্ষতি হইতে পারে, আগে ভালো করে খবর নিয়ে দেখি কী হয়। পরে আজকে দুপুর 12:30টার দিকে তখন দেখতেছি যে আরও 5 বস্তা টাকা আজকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা বললাম যে না, এখন তো আর বসে থাকা যায় না। পরে আমার পরে দিয়ে ফোন দেওয়া এলাম, ওই জন্য আদালত থানাতে, না জানি মোহাম্মদপুর থানাতে ফোন দিল। ফোন দেওয়ার পরে উনি আবার কারে ফোন দিচ্ছে। এখন একটা লোকেও মানে কোনো ইয়ে ছিল না, পোশাক পরা ছিল না। আদালত থানার কোনো যে ওসি আসছে ওনারও পোশাক ছিল না, যারা এখানে আসছে তাদের পোশাক ছিল না, কোনো রকম জ্যাকেট ছিল না। ওনারা আমার চোখে দেখা যেটা অন্তত না হলে 20 কোটি টাকার মতো এখানে ছিল আজকে। তো এখন শুনতেছি মাত্র 3 কোটি টাকা, মানে একটা মানে হাসির, মানে আমরা এখানে সব কিছু করলাম, আমরা কষ্ট করলাম, দুপুর থেকে না খেয়ে রইলাম, আর ওরা 20-25 জন অফিসার ছিল, ওরা টাকাগুলো নিয়ে চলে গেল। ওরা কি পরিচয় দিয়েছিল? কি পরিচয় দিয়েছিল? ওনারা বললো যে দুদকের লোক ওনারা, ঠিক আছে। তো দুদকের লোক যখন তাহলে ঠিক আছে ফাইন, দুদকের লোক যখন তাহলে আমাদের কাজ দেয়, সরকারি লোক চলে আসলো। পরে আমাদের আদালত থানা যুবদলের বিএনপি যুগ্ম আহ্বায়ক মনোহর হোসেন জীবন ভাইরে জানাইলাম যে ভাই এখানে এই ব্যাপার, এখানে তো অনেক টাকার একটা গেম চলতেছে, এখন আপনি কিছু করেন। তো উনি বললো তাহলে সেনাবাহিনীর ফোন দাও। আমি বললাম যে সেনাবাহিনীর ফোন দেবো, সেনাবাহিনীর নম্বর তো আমার কাছে নাই। তাহলে ঠিক আছে, তাহলে আমি আসি, আগে দেখি যে সত্যি না মিথ্যা। তাদের তো ওনারা কোনো জায়গায় জরুরি অপারেশনে থাকতে পারে, ওনাদেরকে ডিস্টার্ব করে লাভ নাই। যখন উনি এসে সরাসরি দেখলো তখন উনি সেনাবাহিনীদেরকে ফোন দেওয়া হলো, সেনাবাহিনী আসলো। কিন্তু সেনাবাহিনী এসে নিচে গেল, নিচে যাওয়ার পরে ওই অফিসারগুলো ফটাফট চলে গেল। তার আগে 5 বস্তা টাকা এখান থেকে সরানো। এই বাসাটা কার ছিল? এটা সচিবের কামাল, সচিবের নাম কামাল না জানি কি এমন একটা। সচিব কোন মন্ত্রণালয়ের সচিব ছিলেন? এটা আমি বলতে পারবো না কোন মন্ত্রণালয়। যারা ঢুকছিল তাদের কি কোনো ছবি টবি তুলতে পারছেন আপনারা? না, আমাদেরকে ঢুকতে দেয় না, বের করে দেয়। আমরা ওদেরকে ডেকে আনলাম, আমাদেরকে ধাক্কে বের করে দেয়, এমন অবস্থা। সিসি ক্যামেরা আছে এই বাসায়? কোনো সিসি ক্যামেরা নিচে থাকতে পারে, এটা আমি জানি না। আপনারা আপনার কি পাশের বাসা নাকি এই বাসাতেই থাকেন? না, আমি পাশে, আমার আমি ব্যবসা করি পাশে আমার। ধন্যবাদ আপনাকে। সো আসলে বিষয়টা বেশ ঘোলাটেই বলা যায়। এক সচিবের বাসা, এটা সচিবের বাসা থেকে উনি বলতে যাচ্ছে প্রায় 20 কোটি টাকার মতো ছিল।
বর্তমানে 3 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এটি আসলে একজন সচিবের বাসা ছিল, কোন মন্ত্রণালয়ের সচিব সেটি এখনো জানতে পারেনি সঠিকভাবে। মোট 3 কোটি টাকা উদ্ধার হয়েছে, কিন্তু এই টাকায় যারা পাহারাদার ছিলেন এলাকাবাসী তারা বলছে প্রায় 5 বস্তা টাকা ইতিমধ্যে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে সেনাবাহিনী এবং সাংবাদিকরা আসার আগেই। সো মোট 20 কোটি টাকা ছিল এবং স্থানীয়রা বলছে এখানে ওনারা 2000 কোটি টাকা ছিল বলে ওনারা সন্দেহ করছে। যদি একটু দেখানোর চেষ্টা করি। ওকে, সেনাবাহিনী তাদের একটু কাজ শেষ করতে চাচ্ছে, তারপরে হয়তো আবার ডাকবে। সিটিটিসি পরিচয় মানে কাউন্টার টেরোরিজম পরিচয় এবং দুদক পরিচয় এসে এখান থেকে আসলে টাকাগুলো নিয়ে যায় সকাল থেকেই 4 গাড়িতে করে। পরবর্তীতে স্থানীয় লোকজন সেনাবাহিনীকে ফোন দেয় এবং সাংবাদিকদের জানায়। পরবর্তী সাংবাদিক এবং কিছু পরে সেনাবাহিনী আসার পরে কিন্তু বাদ বাকি 3 কোটি টাকা উদ্ধার করতে সমর্থ হয়েছে। গণমাধ্যম কর্মীরা মোটামুটি সবাই উপস্থিত আছে। আসলে সচিবের গাড়ি কোনটা সেটা আসলে জানা নেই, জানা থাকলে হয়তো আপনাদের দেখাতে পারতাম। একটু বাইরের পরিবেশটা একটু দেখাই আপনাদের। বাইরের এলাকাটি আসলে সেনাবাহিনী এসেছে এবং উৎসুক জনতায় ভরে গেছে আসলে এলাকাটি। সেনাবাহিনী পুরো বাড়িটি আসলে কর্ডন করে রেখেছে। এই বাড়িটিতে বলা হচ্ছে দুর্যোগ মন্ত্রণালয়ের একজন সচিব থাকতেন এখানে। দুর্যোগ মন্ত্রণালয়ের সচিবের কথা বলা হচ্ছে, এখনও আমরা নিশ্চিত হতে পারিনি যেহেতু অভিযানটি এখনও চলছে এবং বাড়িতে আসলে আমরা তেমন কাউকে পাইনি। সবাই আসলে টাকা নিয়ে আগে থেকেই চলে গেছে। আমরা কি করতেছি? আপনি কেন আসছেন? আপনার দেখার কি কাজ? উৎসুক জনতায় ভরে গেছে আসলে এলাকায় এবং সেনাবাহিনী কর্ডন করে রেখেছে পুরো আশপাশের এলাকা। এই অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। আপনি এটি আসলে একজন সচিবের বাসা ছিল, কোন মন্ত্রণালয়ের সচিব সেটি এখনো জানতে পারেনি সঠিকভাবে। মোট 3 কোটি টাকা উদ্ধার হয়েছে, কিন্তু এই টাকায় যারা পাহারাদার ছিলেন এলাকাবাসী তারা বলছে প্রায় 5 বস্তা টাকা ইতিমধ্যে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে সেনাবাহিনী এবং সাংবাদিকরা আসার আগেই। সো মোট 20 কোটি টাকা ছিল এবং স্থানীয়রা বলছে এখানে ওনারা 2000 কোটি টাকা ছিল বলে ওনারা সন্দেহ করছে। যদি একটু দেখানোর চেষ্টা করি। ওকে, সেনাবাহিনী তাদের একটু কাজ শেষ করতে চাচ্ছে, তারপরে হয়তো আবার ডাকবে। সিটিটিসি পরিচয় মানে কাউন্টার টেরোরিজম পরিচয় এবং দুদক পরিচয় এসে এখান থেকে আসলে টাকাগুলো নিয়ে যায় সকাল থেকেই 4 গাড়িতে